চলমান টানাপোড়েনের কারণে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন সমুদ্রপথ বেছে নিয়েছে, যেখানে বাংলাদেশকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে সংযুক্ত করবে। প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়। এতে বলা হয়, নতুন পরিকল্পনায় মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক নির্মাণ করা হবে। এই মহাসড়ককে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। এরপর কলকাতা বন্দরকে সমুদ্রপথে মিয়ানমারের সিত্তে বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। সিত্তে বন্দরটি একটি অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে মিয়ানমারের পালেতোয়ার সাথে এবং একটি সড়ক পথের মাধ্যমে মিজোরামের জরিনপুইয়ের সাথে সংযোগ স্থাপন করেছে। বর্তমানে উত্তর পূর্বের 7টি রাজ্যের সাথে ভারতের বাকি অংশের জন্য একমাত্র প্রবেশপথ হল শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামেও পরিচিত। অন্য দুটি প্রবেশপথ হল বাংলাদেশ এবং মিয়ানমার। এক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনেক কম সময়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাওয়া যায়, কিন্তু সম্প্রতি বাংলাদেশ বঙ্গোপসাগরের মাধ্যমে প্রবেশাধিকার সীমিত করেছে। তাই বিকল্প হিসেবে ভারত এবং মিয়ানমার যৌথভাবে কালাদান প্রকল্পকে চিহ্নিত করেছে বলে প্রতিবেদনটিতে উঠে আসে। নয়াদিল্লি আশা করছে শিলং শিলচর মহাসড়কের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এই কালাদান প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে কার্যকর হয়ে যাবে। সেক্ষেত্রে পূর্বাঞ্চলে ভারতের জিওপলিটিক্যাল অবস্থানও অনেক মজবুত হবে। শিলংয়ের কাছে মাওলিনখুং থেকে শিলচরের কাছে 5 গ্রাম পর্যন্ত NH6 বরাবর 166.8 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের মহাসড়কটি উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডোর প্রকল্প, যা 2023 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 22,864 কোটি টাকা। অন্যদিকে মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান প্রেসকে জানিয়েছে, এই প্রকল্পকে গত মার্চ মাসে বেজিং সফরকালে ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক মন্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। সেই সময় বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের প্রসঙ্গে ইউনূস বলেন, ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যা 7 সিস্টার্স নামে পরিচিত তা স্থলবেষ্টিত। তাদের সমুদ্রে কোনো অ্যাক্সেস নেই। আমরাই এই গোটা অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক। ইউনূসের ওই বক্তব্য ভারত মোটেই ভালোভাবে নেয়নি বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়। এর আগে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত 3টি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও 5টি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা।